সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। তো আজকে আমি আবারও বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। আমি আজকে যাব হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালস, ওই স্টেশনটাতে যাব। খুবই সুন্দর একটা স্টেশন, মানে আমার দেখা, আমি যদি বলি, মানে আমি জানি ইন্ডিয়ার নাম্বার ওয়ান স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন, কিন্তু আমার চোখে দেখা ভালো স্টেশন মুম্বাই ছত্রপতি শিবাজি। মানে এতটা সুন্দর, মানে হয়তো বলে আমি বোঝাতে পারবো না। সেটাই আমি আজকে ঘুরবো, আমি যাব পুরোটাই এখানে ঘুরবো। তো আমার বাড়ি থেকে আমি জাস্ট মানে মুম্বাইয়ের, আমি যতবারই বলি অনেকে হয়তো বুঝতে পারে যে বাড়ি থেকে মানে কথাটা, মানে আমি আমার ঘর থেকে জাস্ট বেরালাম, কারণ এই ওপর দিকেই আমার ঘর, মানে মুম্বাইতে। তো আমি ঘর থেকে জাস্ট বেরালাম, আমার সাথে আমার আজকে বোন যাবে, দীপিকা। তো দীপিকার সাথে পরিচয় করাবো। মানে আমি এখন ঘর থেকে জাস্ট বেরালাম, পুরো এক্সপ্লোর করবো এই স্টেশনটা। মানে খুবই সুন্দর একটা স্টেশন, আমার দেখা খুবই সুন্দর একটা স্টেশন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতন বাইরের দিকটা, মানে খুবই সুন্দর একটা স্টেশন, ওটাই আজকে দেখাবো। তো সবাই প্লিজ ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে। এটা আমার ডে 4, মানে আজকে 4 দিন হলো মুম্বাইতে আমি রয়েছি, মানে কোনো দিন বসা নেই, মানে রোজ আমি আমার মতন ঘুরছি। তো চলো, এটাই আমি দেখাবো সবাইকে। ওইখানে গিয়ে একবার ডাইরেক্ট কথা হচ্ছে, না সরি, আমি এখন বাসে সবাইকে দেখাবো। বাস, আমি এখান থেকে বাস ধরবো, বাসে দেখাবো। চলো গাইস, অনেকে তো বিশ্বাসই করে না যে 5 টাকা করে আমি এখান থেকে আন্ধেরি যাচ্ছি। আন্ধেরি এখান থেকে হচ্ছে আমার বাড়ির এখানে ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। চলো বাসের এখানে গিয়ে কথা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ, এই বাসটাতেই উঠবো, 415 নম্বর বাস। তারপরে এখান থেকে নেমেই আমি আমার বোনকে রিসিভ করবো, কারণ বোনও সামনেই চলে এসছে, আমাকে বারবার ফোন করছে গাইস। তারপরে গাইস বাস থেকে নেমেই দেখি বোনের সাথে দেখা হয়ে গেল। এই যে বোন, এ দেখো দীপিকা, ওর সাথেই আমি আজকে পুরো ছত্রপতি শিবাজিটা ঘুরবো। তো বন্ধুরা দেখো, আমি এখন আন্ধেরি স্টেশনে আছি, দীপিকার সাথে মিট করলাম। এই যে দীপিকা এখানে। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি 4:40 ট্রেনটা মিস করলাম, আমাদের আবার ওয়েট করতে হবে কিছুক্ষণ, আধা ঘন্টার মতন। আবার 5:09 আবার একটা ট্রেন আছে, কি বলবো, আবার দাঁড়িয়ে থাকতে হবে এখন। মানে কি বলবো, খুবই সুন্দর একটা স্টেশন, তাই আমি যাচ্ছি। নাহলে সেরকম যাওয়ার আমার সেরকম একটা কোনো ইচ্ছে ছিল না। আর আমি দীপিকাকে মিথ্যে কথা বলেছি, আমি বলেছি আমি চার্চগেট স্টেশনে যাচ্ছি। মানে পরে আমি ডিসাইড করতে পারলাম যে আমি যাই একটু ছত্রপতি থেকে ঘুরে আসি, খুব সুন্দর যেহেতু স্টেশনটা। তারপরে চলো আস্তে আস্তে দেখাচ্ছি। তারপর গাইজ দেখো, আমরা ফাইনালি ট্রেনটাও পেয়ে গেলাম ছত্রপতি শিবাজি যাওয়ার জন্য। তো আমরা এটা স্লো লোকাল ধরেছিলাম, কারণ অনেকক্ষণ মানে লাগলো এটা যেতে, মিনিমাম ওই 1 ঘন্টার মতন যেতে লাগলো আমাদের এই ট্রেনটাতে। কারণ এই ট্রেনটা একদম স্লো ট্রেন ছিল, প্রতিটা স্টেশনেই বারবার করে দাঁড়াচ্ছে। দেখো আমি এখন বাস এই ট্রেনের মধ্যে কতটা ইয়ার্কি মারছিলাম। তারপরে দেখো আস্তে আস্তে বাইরের ভিউটা মানে এতটা সুন্দর লাগছিলো। আর মুম্বাইয়ের লাইফ লাইন হচ্ছে লোকাল ট্রেন, কারণ এখানে এত লোকাল ট্রেন হয়তো আমাদের কলকাতাতেও হয়তো এত লোকাল ট্রেন নেই। মানে 1 মিনিট পর পর অন্তরে, মানে প্রতিটা, মানে এত ট্রেন এখানে, মানে প্রচুর ট্রেন আর কি, লোকাল ট্রেন এখানে দেয়। মানে যেহেতু এখানে অনেক লোক প্যাসেঞ্জার বেশি থাকে বলে। আর একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস থাকে বন্ধুরা, তোমরা হয়তো জানো না জিনিসটা, প্রতিটা বগিতে একটা করে ফার্স্ট ক্লাস একটা মানে বগি থাকে, সেটার টিকিট আবার আলাদা থাকে। লেডিসদের জন্য সেই ব্যবস্থা করেছে, জেন্টসদের জন্য ব্যবস্থা করেছে। আমি মুম্বাইতে এসে এটা দেখলাম, দেখে অবাক, কারণ আমাদের এখানে এখন থেকে হয়নি এটা, ফার্স্ট ক্লাস এখনও হয়নি, এখনও আমাদের নর্মাল সেকেন্ড ক্লাস টাইপেরই রয়েছে। এখানেও অনেক বগিতে করেছে, মানে ম্যাক্সিমাম বগিতে এখন করে ফেলেছে ফার্স্ট ক্লাস, ওটার টিকিট আবার আলাদা থাকে। দেখো গাইজ, দেখতে দেখতে হয়তো কিছুটা তোমরা এখানে দেখতে পাচ্ছ চূড়া টাইপের, ওটাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালসের বাইরের এন্ট্রান্সটা, ওটাতেই আমরা আজকে ছবি তুলবো। দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা, মাথার চূড়াটা একটু একটু দেখা যাচ্ছে। আর স্টেশনের ভেতরটাও যেন সেই আগের যেই কাজগুলো যে করেছে, ওই কাজগুলো এখনও রয়েছে এতটা সুন্দর পরিমাণে। তো আমরা এখনই নামবো গাইস, এই যে স্টেশন থেকে আমরা নামলাম। দেখো স্টেশনটা সেরকম আমি কোনো পার্থক্য পেলাম না, নর্মালি যেরকম আমাদের শিয়ালদা স্টেশন, সেম শিয়ালদা স্টেশনের মতনই দেখতে লাগলো। দেখো কতটা সুন্দর। তারপরে বাইরে এটা তো কিছুই না, বাইরে তো মেন। তো বন্ধুরা, আমি এখন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালসেই আছি। মানে নর্মালি স্টেশনটা, মানে সেরকম দেখে আমার কোনো ডিফারেন্স মনে হলো না। মানে যেরকম আমাদের স্টেশন হয় কলকাতা, শিয়ালদা স্টেশন থেকে মোটামুটি স্টেশনটা খুবই ভালো, বিজিয়েস্ট রেলওয়ে স্টেশন, মানে খুবই সুন্দর কিন্তু স্টেশনটা। এটা তো কিছুই না, আমরা জাস্ট বাইরে বেরাবো, বাইরে বেরিয়ে জাস্ট আমরা দেখবো স্টেশনটা, তার জন্যই আমার আসা। মানে খুবই সুন্দর বাইরে, মানে ভিক্টোরিয়ার যেরকম আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে না, বাইরেটা ওইরকমই খুবই সুন্দর, তার জন্যই জাস্ট আসা আমার। তো চলো বাইরে এবার গিয়ে দেখাচ্ছি। এই যে বোন আছে সামনে আমার।
তো গাইজ দেখো, দেখতেই পাচ্ছ এই যে এইগুলো স্ট্রাকচারগুলো যেগুলো করেছে এগুলো বহু পুরনো স্ট্রাকচারগুলো, মানে দেখো ডিজাইনগুলো করেছে, তার উপরে লাইট দিয়ে দিয়েছে, মানে আরও দেখতে একটু ইউনিক টাইপের লাগছে। মানে যেহেতু এটা অনেকটা পুরনো একটা স্টেশন, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালস একটা স্টেশন। দেখো বন্ধুরা, স্টেশনটা এতটা পরিমাণে সুন্দর, মানে যে আগে যে ব্রিটিশ আমলে যে করে গেছিলো, আমার মনে হয় সেটা, আমি তো এই সম্বন্ধে জানি না সেরকম কিছু একটা, আমি ব্লগে সেরকম দেখিনি, আমি সবাইকে বলতেও পারবো না, এতটা পরিমাণে সুন্দর একটা স্টেশন, মানে কি বলবো আর, মানে সেই ব্রিটিশ আমলে যে করে গেছে ওই স্টেশনটা এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, এখন অনেক, মানে দেখতেই পাচ্ছ এখানে বাঁশ গাড়া রয়েছে, মানে কি সুন্দর যে লাগছে আমি বলে হয়তো বোঝাতে পারবো না সবাইকে। দেখো এই দিকটা দেখাচ্ছি, এই যে দেখো, এই যে আমি জাস্ট ওপারেই যাব, ওই পার থেকে আমাকে মানে পুরোটা আমি ক্যাপচার করব। সো এই দিকটায় দেখতে পাচ্ছ, দেখো কতটা সুন্দর একটা স্টেশন, এই যে দিকটায় আমি বাইরে থেকে আমি দেখাবো সবাইকে। তো দেখো এই যে গাইস, এইটাই বোধহয় মেন গেট, জানিও না কোন দিক দিয়ে ঢুকবো আর কোন দিক দিয়ে কি বেরাবো, বুঝতে পারছি না, তবে এতটা সুন্দর, মানে মন ভরছে না যেন দেখেই যাই স্টেশনটা, মানে চারিদিকে এতটা সুন্দর, মানে কি বলবো আর, বলেও হয়তো আমি বোঝাতে পারছি না সবাইকে। ওই যে দেখতে পাচ্ছ ওটাও একটা, আমি কিছু বুঝতে পারছি না কোথা থেকে কি করব, এই যে একটা, এইদিকে একটা, এইখানেই সেই মুভিটা শুটিং হয়েছিল, তোমরা হয়তো সবাই জানো, রাবণ মুভির শুটিংটা এইখানেই হয়েছিল গাইস। তবে এটা কিন্তু সত্যিকারের ভেঙে পড়েনি, ওই যে ওপরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু ভেঙে পড়েনি, ওটা অ্যানিমেশনের দ্বারা এটা তৈরি করেছিল, খুবই সুন্দর। এই যে গাইস দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পুরো স্টেশনটা, এই যে এটা একটা বড় একটা, এদিক জানি না কি এদিকটায় আছে, আর এই যে গাইস এইটাও একটা খুব সুন্দর, যেখানে যে শুটিংটা হয়েছিল সবাইকে আমি বলে রাখি, এই দেখো কতটা পরিমাণে সুন্দর একটা জায়গা, এই যে দেখো দুদিকেই গেট রয়েছে এই দিকটায়। এইবার দেখো বন্ধুরা, আমি যেইখানটাতে এসেছি সেইখান থেকে পুরো ভালো করে দেখা যাচ্ছে স্টেশনটা, এই দেখো আমি ছিলাম ওই দিকটাতে, ওই দিক থেকে ছিলাম বলে দেখতে পাচ্ছিলাম না, এখন আমি এই দিকটা এসেছি, দেখো বন্ধুরা কতটা সুন্দর। তারপরে গাইজ আমরা দেখো এখানকার ফেমাস বড়াপাও আমরা নিলাম, তাও এখান থেকে আমাকে লাইন দিতে হলো, লাস্টে লাইন দিয়ে আমাকে কুপন নিতে হবে, মানে কত করে বড়াপাও, এখানে প্রতিটা বড়াপাও আমি যে নিয়েছি এখান থেকে 30 রুপিস করে পার বড়াপাও করেছে, বড় একটা বড়াপাও দেখা এখনই দেবে। এই দাদাটাকে আমি বলছি যে কুপনটা, মানে কুপনটা দিলে, এটা প্রথমে লাইন দিয়ে কুপনটা কাটতে হয় বন্ধুরা, কুপনটা দিলে যে কুপনটা নিয়ে নিল, কুপনটা দেওয়ার পরেই এখন বড়াপাওটা দেবে, মানে কি বড় সাইজের একটা বড়াপাও, আমার খেয়ে তো তখনই পেট ভরে গেছিলো, 30 রুপিসের একটা বড়াপাও ছিল, বলছে আমাকে বলে প্যাক করে দেবো না, খাবো, আমি বললাম না এখানে আমি খাবো, এই যে দেখতেই পাচ্ছ, আমি আবার দেখাচ্ছি দেখো কত। তারপরে আমি আবার একটা বোনকে দিলাম, তারপর আমি একটা নিলাম। তো গাইজ দেখতেই পারছো, এটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালস, একটা বাইরের স্টেশনটা, মানে এখানে যদি আমরা পার হই আর কি রাস্তাটা, মানে সব, মানে দেখতেই পাচ্ছ সব একদিকে দাঁড়িয়ে থাকে সবাই, তারপরে যখন নাকি ক্রসিংটা, যখন নাকি সিগন্যালটা তোলে তখন সবাই পার হয় আর কি, মানে খুবই, মানে একটা, মানে এখানে আমি এসে কোনো রকম মনে করছি না, মনে হচ্ছে যেন দুবাই, মানে কোনো আউট অফ কান্ট্রিতে আছে, আমার মনে হচ্ছে না আমি ইন্ডিয়ার মধ্যেই রয়েছি। দীপিকা কিছু বল। ও কিছু বলবে না, কারণ আগের ভিডিওটাও কিনে কি একটা হয়েছে ওটাই বলছিল এডিট কর। তো গাইজ আমি এখন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালসেই আছি, ভাবছি ভিডিওটা এখানে এন্ড করবো, আবার কালকে জানি না কোথায় একটা ভিডিও নিয়ে আসি, কালকেটা আবার দেখা যাবে গাইজ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো, যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে নিও ফেসবুক পেজটা, সেম একই আমার আইডি রয়েছে H1 টোটাল ব্লগস নামেই। তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো ভিডিও আনবো তোমাদের। দীপিকা কিছু বল। সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, চলো টাটা, সবাই ভালো থেকো।